ইফতারি খাওয়ার আনন্দটা ছোটোবেলা থেকেই ছিল, আর বিশেষ করে ছাত্র জীবনে এটা বেশি এনজয় করেছি সবাই মিলে, আর এখনও করি। তো ভাবলাম রোজা প্রায় শেষের দিকে একদিন বাসায় ইফতারি বানিয়ে নিই। আর কয়েকদিন আগে বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে কিন্তু নিরামিষভাবে বানানো হয়েছে, আর আজকে বাসায় বানাচ্ছি। আরও কয়েকদিন আগেই বানিয়ে নিতাম, মানে ঈশানেরও শরীর ভালো ছিল না, আর সেজন্য কোনো কিছু করতেও ইচ্ছে করতেছিল না। হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো সবাই ধৈর্য সহকারে ইফতারি বানানোর পুরো ভিডিওটি দেখে যাবেন, আশা করছি ভালো লাগবে। তো এখানে বুট কষানোর জন্য কিন্তু আমি সব রকমের মশলাই এক এক করে নিয়ে নিয়েছি। এখন কিন্তু জল দিয়ে গুলিয়ে রেখে দিব। আর মশলাটা এইভাবে জল দিয়ে গুলিয়ে রেখে দিলে দেখা গেছে সুন্দর একটা ঘ্রাণও বের হয়, মানে বাটা মশলার মতোই মনে হয়। সেজন্য আমি সবসময় রান্না করার আগে মশলাটা এভাবেই মানে জল দিয়ে গুলিয়ে রেখে দিই। তো এখন কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে কিন্তু মশলাটা অ্যাড করব। তারপর মশলাটা খুব সুন্দর করে মানে চুলাটা একদম লোতে রেখে কষিয়ে নেব। আর মানে মশলা কষানোর উপরেই যে কোনো কিছুরই স্বাদটা নির্ভর করে। আর বুটটাও কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে, প্রেশার কুকারে সিটি দিয়েছি, মানে 2টার মতো সিটি দিয়েছি, এতেই খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে আসছে। তো এখানে একটু আলু অ্যাড করে দিয়েছি, মানে একদম মাখা মাখা হওয়ার জন্য। বুটের সাথে একটু এভাবে আলু অ্যাড করলেও খেতে ভালো লাগে আর দেখতেও ভীষণ সুন্দর হয়। তো এজন্যই আমি এখানে একটু আলু অ্যাড করেছি, আবার অনেকেই করে না। তো যাই হোক, আমি সবসময় এভাবেই বুট কষাই। আর মানে দোকানের থেকে কিনে খাওয়ার থেকে আমি মনে করি বাসায় ইফতারি বানিয়ে খাওয়ার তৃপ্তিটাই অন্যরকম হয়। তো মানে ছাত্র জীবনে যখন আমরা সবাই একসাথে মানে মেসে থেকে পড়াশোনা করেছি, তখন বাসায় এভাবে আমরা বানিয়ে খেতাম। এই পুরনো দিনগুলোর কথা আজকে খুবই মিস করতেছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমি ঝোলের জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর এটা একদম শুকিয়ে নিব, মাখা মাখা করে মানে রাখবো আর কি। তো হয়ে গেছে প্রায় বুট কষানো, আর বাকি রয়েছে শুধু আমি বড়া, মানে ডালের বড়া করব, আর হচ্ছে বেগুনি। আর বুন্দিয়াটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আর হচ্ছে ঠান্ডা। তো এই যে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে বেগুনিগুলো ভাজা হয়ে গেলেই প্রায় কমপ্লিট হয়ে যাবে আমার ইফতারি বানানো। আর এদিকে হচ্ছে মানে ইফতারির মানে মিষ্টি জাতীয় কোনো কিছু না হলেও ভালো লাগে না, আর মিষ্টি জাতীয় আমি পছন্দ একটু কমই করি। তো বুন্দিয়াটা দেখা গেছে মুড়ির সাথে মাখানোর সময় দিলে ভালোই লাগে খেতে, সেজন্যই আনা হয়েছে। আর আমিত্তি মানে জিলাপিটা ওইটা আমার তেমন পছন্দ না, সেজন্য আজকে আনা হয়নি। তো সবগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু মুড়ি মাখানোর পালা। তো কীরকম লেগেছে পুরো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।